সোনা ও রূপা তোমরা যমজ দুই বোন, আর তোমাদের বাবা মা এই যে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই সোনা ও রূপাকে সব সত্য অবশেষে জানিয়েই দিল। আর সবটা জেনে তো চমকে গেল সোনা ও রূপা। সোনা রূপা প্রথমে ভেবেছিল মিশকা তাদেরকে মিথ্যে বলেছে, আর এটার জন্য লাবণ্য ও সোনা রূপা মিশকাকে উচিত শিক্ষাও দিয়েছে। কিন্তু পরক্ষণে যখনই বাড়িতে ফিরেই দীপা ও সূর্যকে একসাথে দেখে সোনা রূপা চমকে যায়। তাদের একটাই কথা, তার মানে তো মিশকা সত্য বলেছিল, মিশকা তো কোনো মিথ্যে কথা বলেনি। যেগুলো শুনে দীপা এমনকি লাবণ্য সকলে মিলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। তারপরে সকলে মিলে সোনা ও রূপাকে ভুলভাল বুঝিয়ে পরিস্থিতি অনেকটাই সামলে নেয়। কিন্তু সোনার আবদার এটাই যে সে তার বাবাকে ছেড়ে কোথাও যাবে না, তার বাবার সাথে এখানে থাকবে। এদিকে রূপাও একই কথা বলে, মায়ের কাছে থাকবে। তখনই লাবণ্য বলে, আচ্ছা বেশ, তোমরা চারজন একসাথেই থাকবে। সোনা তো আনন্দে লাফিয়ে ওঠে আর বলে, কি মজা, মা গান শোনাবে, বাবা মাথায় হাত বুলিয়ে দেবে, তারপরে আমরা একসাথে ঘুমাবো। এভাবেই দিন পার হলে হঠাৎই প্রতিবেশী এসে আবারও হাজির হয় দীপার দ্বারে, মিষ্টি নিয়ে আসে আনন্দিত হয়ে যে সূর্য ও দীপা মিলে তার মেয়ের বিয়েটা সম্পূর্ণ করিয়ে দিয়েছে, তার মেয়ের ভবিষ্যৎটা দেখেছে। আর এই কথা বলে মিষ্টি দিতে এসে যখনই সোনা রূপাকে দেখে তখনই লোকটি বুঝতে পারে এরা দুজন দীপা ও সূর্যের সন্তান। বুঝতে পেরেই সোনা ও রূপাকে বলে, এই যে তোমরা দুজন যমজ দুই বোন, আর তোমাদের বাবা মা তো এই, তোমরা নিশ্চয়ই অনেক খুশি, অনেক আনন্দ করছো। তখনই সোনা রূপা বিষয়টা বুঝতে পারে না। তখনই জয় নিজের মাকে বলে, মা আমার মনে হয় এবার সত্যটা বলেই দেওয়া উচিত, আর কত মিথ্যা কথা বলবে। এরপরে লাবণ্য বলে, হ্যাঁ দীপা সূর্য তো তোমাদের বাবা মাই। তখনই সোনা দীপার কাছে যায় আর বলে, মা আমি তোমাকে তাহলে মা বলেই ডাকবো, আর যদি কখনো আমার মা ফিরে আসে তখন? তখনই দীপা বলে, আমি সবসময় তোমার মা হয়েই থাকবো, তুমি সবসময় আমাকে মা বলে ডাকবে। যে কথা শুনে তো সোনা খুশি হয়ে যায়, এদিকে সূর্য অবাক হয়ে যায় যে দীপাকে সোনাকে এভাবে সামলাতে দেখে। তো বন্ধুরা, সোনা রূপাকে তো সত্য জানানো হলো, কিন্তু সত্যিই কি দুজনে বুঝতে পারবে যে সত্যি এই দুইটা তার বাবা মা? আর এমনটা হলে সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।